আমি আমার ছেলেকে আলাদা করে জিজ্ঞেস করেছি। আমার ছেলে যদি ওই মেয়েকে ভালোবেসে থাকে তাহলে ওই মেয়ের মধ্যে ভালো তো নিশ্চয়ই কিছু আছে। অভির বাবা বলে, শতরূপা, ওই মেয়েটাকে অত প্রশ্রয় দিও না কিন্তু তুমি। শতরূপা বলে, মেয়েটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে, তাই আমার ছেলে ওকে পছন্দ করেছে। তারপর শতরূপা বলে, বিয়েটা যখন হয়ে গেছে সেই মেয়েটার সঙ্গে কিন্তু এবাড়ির মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে, সে ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। আমি কিন্তু আমার কর্তব্য থেকে একদম পিছুপা হব না। ঠাম্মি বলে, আমি তোমাকে ভালোবাসি বলে তোমার সব কাজ মেনে নেব এটা কখনো ভেবো না বৌমা। শতরূপা বলে, শিখা তুই গিয়ে অভি আর ছুটিকে ডেকে নিয়ে আয়, আমি বরণ করব। অভি বলে, আমাকে বাথরুমে আটকে রেখে পায়ের উপর পা তুলে খাটে বসে আছে, চেঞ্জ তো করেননি আপনি এখনো। ছুটি বলে, আপনি কি করে জানলেন? কোনো ফুটো আছে নাকি যেটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন? সাবিত্রীদি বলে দিয়েছে ছেলেদের একদম বিশ্বাস করবি না। অভি বলে, আপনি শুধু দরজাটা খুলুন, তারপর আপনার আমি মজা দেখাচ্ছি। শিখা এসে বলে, তোমাকে নিচে ডাকছে। ছুটি বলে, সবাই কি আবার আমাকে বকবে? শিখা ভাবে, খুব তো সহজ সরল মেয়েটা, ওই ঝুমকির থেকে অনেক ভালো। ছুটি বলে, আমাকে কি ওরা মারধর করবে নিচে? ভয় করছে খুব আমার।